লাভসন না লসন? এবারে যে জিয়েন মন চাইয়েন হন লাভসন না লসন? সম্মান সন না অসম্মান সন? রিজিকুর হমতি সন নাকি রিজিক বাড়ি যোগসন? এবার আমি প্রশ্ন করছি, মনে রাখেন, উত্তর দিবেন। সুখ সন নাকি অশান্তি সন? বেগিন দিত পারে হনে কাহিনী তো শেষ। জেন্ডার তুমি বেগিন আইব হইবে কানেকশন জোর করি ফেলান না, হাম তো শেষ। আর বেগিন দিত তারি বোধ পদ্মা তাই বেল কানেকশন জোরাই না তো অনলগ করতেন না তো, কারণ অনলগ করলে আমি তো ফাও টাইম নষ্ট হবো না, কিছু ফাও হইতো। কিন্তু এবারে যদি হঠাৎ ফেলাই তারি আর 10 কান জিনিস 10 কান 10 ওয়ান আর দাদা দিত তারিব, তো দাদা খুশি খুশি বেগিন পাইম না পাইম। এবার হন বান্দার সমস্ত চাহিদা পূরণ করি তারে হনে হন আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো অনার যাতে আর যাতে বেগিন সাওয়া জিনুর হারানো অসুখ, এই অসুখীনের অসুখ বানাই ছড়া দে আল্লাহ। তা আল্লাহর হাতে সারেন্ডার হয়ে গেলে তাহান বেগিন উজের গুই এই বান্দারে আল্লাহ আল্লাহ মিলাই দিবেন লাই, রহমত ছড়াই দিবেন লাই। জিবে দুনিয়ার বুকুত আল্লাহর হুকুমে তসদিবান্নুন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইবল আর নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। না হজ্জে ফাজাদের কিছু নাই ও ভাই, নবী এসেতে শুধু বান্দা আল্লাহ আল্লাহ সম্পর্ক জোড়া লাগাই দিবেন লাই। এবার আবু বকর সিদ্দিক কি ফেরেশতা না বান্দা? বান্দা। ইবে তো আল্লাহর দরকার আসিল না নো আসিল? তো ইবে যাতে বেগিন সমস্যার সমাধান পাইবো আল্লাহ তো এবার আল্লাহর যাতে তো আর আল্লাহ নবীরে ফাটাই আবু বকর সিদ্দিক নবীর হাসে গিয়ে নবী আবু বকর সিদ্দিক রে আল্লাহ আল্লাহ মোহাব্বত করাই দি। এবার আবু বকর ইবে সিদ্দিক আকবর হবি কাহিনী এনে হজ্জের কিছু উনন হজ্জা তো হত্যা হত্যারণ নি যাতে বেশি বুঝে আর হম বুঝে। ও বিয়া তকল না মাতিবে আবিয়া তকল সুবরি তাহ না, বিয়া তকল তো জানো বৌর হদে তুমি বেশি বুঝো না। এন্ডে বিয়েটা নাই, না 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 এন্ডে বিয়েটা নাই, বিয়েটা তাইলে সহ্য নয় ফানলার কেন? এই তুই আর নামাই তুই বেশি বুঝো শব্দ হইবে কি? বেশি বুঝো শব্দ কি? আরে মা তুমি একবারে নো বুঝতে লাগবে তো এই শব্দ তুও জিহুত আসছে বেজালি হোক। এতালে রসুল হইতে মধ্যম পন্থা অবলম্বন করো, বেশিও নবুঝো কমও নবুঝো, বেশি বুঝিল জামিলা বুঝতে আসছি না। বেগিন বানাইয়ে দেয় আল্লাহ, সাজাই দিয়ে দেয় আল্লাহ, আর আরে দিয়ে দেও আল্লাহ। এবার আল্লাহ আর আমিকে চাইতে কি রহমতের নজর দিয়ে রে প্রত্যেক দিন রাতিয়ে আইয়ারে গভীর রাতে মিতে হদে ও আর বন্দা হন আসস রে রিজিক লইনে আর হসন একবার আমি রিজিক কান বাড়াই দিই না। সুবহানাল্লাহ রেজর নব না এ হন আসস আর বন্দা সুস্থতা লাগে আর হ আমি তোর সুস্থ করে দিই আর কেন জোরে হন আসস গুনাহগার আর হাসে মাপ চাই মাপ করে দিই। আবার তা হত্যা এরা হত্যা গভীর রাতে হতে যে তাইউদ্দনে এবার হন দোষার দোষার সরকারের নিয়ম গজিলে ফজর 6টা বাজে আই ন আইলে তুই তেল ভাই জানো এত তো 5টা বাজে দিয়ে দেবেন ইয়া নিয়ম তো বাঙ্গন যাইতো না আর 10টার পরে গেলেই বে তেলই বাড়াইতো না। আল্লাহ হদ দে রাতে আই এবার বান্দায় হদ মাওলা প্রত্যেক দিন রাতে গেলে ফজর ডিউটি অনে করিব এজন্য মাথা তো আল্লাহ হদ বান্দারে স্বাভাবিক নিয়মে হাজ গরিবের লাই সুস্থতা শক্তি দরহার শক্তির লে গুমুদ্দার হার একটা হাতে মনে রাখবি তুই যদি উরকুম ওই অন্যায় হাজতটা হস তোর শরীর দুর্বল হয়ে যাব, উরকুম যদি শয়তানের হাজতটা হস শরীর দুর্বল হয়ে যাব, কিন্তু আল্লাহ যদি উরকুমা করস ওই উরকুমাইবে তোর শক্তি জীব ডর করে কইলা মানে প্র্যাকটিক্যাল করি চাইবেন। এবেলা ইউন হাইলে শক্তি বাড়ে না হমে জোর হন না হাইলে শক্তি নহাইলে শক্তি হমে দুর্বল দুর্বল লাগে। বহুত সময় তো মাঝে মধ্যে বউ গোটালে মানুষের মাথাও চক্কর দেয় একটা জিএন ভাই একটা রিয়েন হয়তো লবণ কম হয়েছে না মাথা গারে বাজি আমি আজ কিল্লির লেগের বাইজ করি না হই লাগাতার 3 সপ্তাহ সিডাঙ্গার বাইরে আসিলাম হালি রাতে 3টা বাজায় সিধি সিডাং
ওই বাসায় ওয়াইজ করতে করতে এখন আর সিডেঙ্গে মানুষ তো বুঝো ভাই তোর নুমু তো কেন তো নুমু দিল এনে সিডেঙ্গের বাইরে চলিস বাংলার সিডেঙ্গের হতার কেন মজা অবদ্ধা কেন আছো হইলে অনেক খুশি হয়েছে কি কেমন ভাইয়া কেমন আছেন এতার লাই আয় কেনা স্বাচ্ছন্দ্য বোধ করিন অন্তরতুন আমি অন্তর খুলে হতা হইর বাজে গাইল দিলে হালিয়ে দিন সমস্যা নেই যে দুর্বালা দরহার দুর্লন জিয়ান দরহার নাই মনে হয় বাদ দিন কারণ একখান জায়গা অজ্ঞ মানুষ কোনোদিন বেগুনের প্রিয় অন্য পারে আমিও বেগুনের প্রিয় ন অনহ বেগুনের প্রিয় ন আর দুনিয়া তারা বেগুন আজীবন হলে থাকতাম নয় যাতে বিদায় লই মেহমান হয়ে এসে ভালোবাসিল ভাই সমস্যা কি আর একখান অভ্যাস না 10 15 বেশি ভালোবাসার চেষ্টা করি যে আর বদনাম করি বা ইতরে টিয়া দিবার চেষ্টা করি টিয়া আলো বদনাম আরো গল হাসর ময়দানে তার গুনাইন তোর মাথা তুড়িব ঠিক না বেটি খাও না একবারে ঠান্ডা ঠান্ডা কা হতা হইতেও না আহা আল্লাহ আল্লাহ হন হতাত আসিলাম তো ভুলি গেই না হানা হাইলে শক্তি পারে আর বাজানো তো মনত আছে হানা হাইলে শক্তি পারে ন হাইলে দুর্বল আচ্ছা রোজার সময় কি আর দিনভর হাই না ওই সেটাই কিন্তু তারপরও কোনোদিন দুর্বল লাগতে অর্গান হইর অনর্গান অন্নবাজি 3-4 দিন প্রথম দিন একখানে আনিজি লাগে বলছেন ভুল করি মানে হেবে লাগে ফানিয়ে না হাই আর গল্প হয় না নয় প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন হয় 4-5 দিন রোজা রাখানোর পরে এই নহাই দিয়ে প্রেমত ফরি যাবি মানুষ হয় না নয় ওনারা হন না বাজে কেন প্রেমত ফরা হতে নি ঈদুদ্দিন ইসলামে হবে হ এদিন না হইতে তো কের বাড়ি যাই সামাই না তত লয় এদিন নে ঈদুদ্দিন হন জায়েজ তারপরে আশা কখনো মনে হতে আমার লিবিরের এই হন অর্থ নহনেই বদবালা আছে জগতে হদ্দের শক্তি পাবে হা কিন্তু রমজানে যখন মুসলমান অকল আতিমুস সিয়াম রোজা রাখে এই ওয়াশিবেই শক্তি পাবে মানে কি রে ওয়া আল্লাহ হয়তো ওয়াশ থেকে তুই আনলাই শক্তি বাই দিয়ে দি সুবহানাল্লাহ কথা মনে রাখবেন যে হাসান আল্লাহ এবং রাসূলুল্লাহ হয় ইয়েন যতই গোছালো কারা সুগত যদি রবার একবার পছন্দ হই যায় কি আর কেন জোর হন না সুবহানাল্লাহ এত লাজি আই একখান হইম নার বাইয়ে বেগুনের হইম দে জিয়েন গরন বাজে হামিয়ান সোডক অল্প হমটিয়ারক সমস্যা নাই অনর মন্নান বড় রাইবেন অন হবে না দিদি এনে না হম জীবের হার নামে দেরিবে তো বহুত বড় হ্যাঁ তুনে না নাই কিন্তু জীবের নামে দেরিবে তো বহুত আছে আর ইবে খুশি হয়ে গেলে লা আজিদান্নাকুম বহুত বাড়াই দিতারে ডাউন করে একবার হন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা জশ্নে আমদে রাসূল जश्ने आमद रसूल अल्लाह अल्लाह बीबी आमना के फूल अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह जश्ने आमद रसूल बीबी একবার হন মারহাবা এ যে হতান হইতাম স্যার এই হতান কেন বুঝিবার চেষ্টা করি প্লিজ বেগুন আমি মনোযোগ লইছ এই হতান যদি বুঝি ফেলে কারণ হয়তো অনর্বোধ মনের প্রশ্ন অনত ক্লিয়ার হয়ে যাব বেগিন বানাইতে হনে আল্লাহ এন্ড বুতুর পৃথিবী বানাইতে হনে আল্লাহ পৃথিবী এন আল্লাহ বানাইতে হার আল্লাহ আর আল্লাহ এই পৃথিবীর মধ্যে বহুত দৈল্যের প্রাণী আছে শ্রেষ্ঠ হন আয়া আওয়াজটা কেন বেগুন তুলিনম এই পৃথিবীর মেডির উদ্দি আসমানের নিচে বহুত দৈল্যের প্রাণী আছে হাঁস মুরগি কুচ্ছে গরু সল এই সেই বহুত দৈল্য আছে
শ্রেষ্ঠ হন। শুধু কি আর পৃথিবীর শ্রেষ্ঠ? ফেরেস্তায় ডাক দিয়ে হদ ন ন আসমান ওয়ালা জুন ফেরেস্তা আছে উত্তর তোরা শ্রেষ্ঠ। বুঝুন ঘটনা বুঝুন। আবার তাই অনর হতা হই দেখতে না মনোযোগ দিবেন। আর আছে দি পৃথিবী, তাহলে আর ক্ষমতা পৃথিবী পর্যন্ত, আসমান অথন আর ক্ষমতা। কিন্তু আল্লাহ আর এন সম্মানী বানাই দে, আর তো দুনিয়ার প্রাণীর হাতে সম্মানী হয় ফেরেশতার হাতে পর্যন্ত আর আল্লাহ সম্মানী বানাই দিবে। কর্মচারী মালিকু চোরি করে, দাম ভার মালিকুর, কর্মচারীর দাম নাই নারা জানি। আচ্ছা বাজে আল্লাহ আর হিসাব টিসাব লেহি বেল্লাই দুই হাত দুও দিই না উনকি ফেরেস্তা হন না উনকি ফেরেস্তা। আল্লাহ ফেরেস্তারে দিয়ে আমার ডিউটি করার দেয়। সুবহানাল্লাহ আরো জোরে হবে না। ফেরেস্তারে দিয়ে রে অনর ডিউটি করার দেয়। একবার হন নবীর উপর দরুদ পড়লে নবীর হাতে দরুদিন পৌঁছানো না পৌঁছে, এই দরুদ পৌঁছাই দিবে আল্লাহ ফেরেস্তারে কেনা না রাখে, তাহলে ফেরেস্তারে দিয়ে আল্লাহ ওনার ডিউটি করার দেয়। জুন আসমানের ফেরেস্তা দামি উনরে আল্লাহ দেয় আর বন্ধ করার গোলামি কর। এই হাই অনা যদি একবার আই যদি একবার বুঝতাম আর দাম্মান হত্তর বাজে আশরাফুল মাখলুকাত শব্দ যদি বুঝতে পারতাম। আল্লাহ হদ্দে ফেরেস্তারে তোরার গুণা নাই সত্য, কিন্তু আয়ের অবর হাসে মানুষ দামি। ফেরেস্তায় ফুসর করতে আল্লাহ ওই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাত নিতে, ও আল্লাহ মানুষুন বানানোর দরকার কি? আর আসি দেন না তোমার ইবাদত করি বেল্লাই, আর ফেরেশতা আসি দিন না তোমার জিকির করি বেল্লাই, আর আসি তো তোমার প্রশংসা করি বেল্লাই, ইবাদত করি বেল্লাই, জিকির করি বেল্লাই। মানুষ বানানোর দরকার কি? আল্লাহ এদিন হইল দেখি ইন্নী আলামু মা লা তালামুন। আবার হই মাইকের আওয়াজ দুজার কেন খেয়াল করুন। ইসলাম হজ্জেনু শিখায়, ইসলাম মোহাব্বত শিখা দেয়। ইন্নী আলামু মা লা তালামুন। ও ফেরেশতা আই বানাইতাম সাইদি যারে তোমারাই বেল্লাই বাঁধা দিলা, তোমারা শর্ত দিলা যুক্তি দিলা দেখি ইবাদত করি বেল্লাই তোমারা আসো, জিকির করি বেল্লাই তোমারা আসো, বেগিন হলে তোমারা আসো। কিন্তু আই আল্লাহ জিয়ান জানি ইন তোরা না জানো, তার মানে বাঁধা দিলে তো আই বানাই। ঠিক আছে না? এবার দুনিয়ার মধ্যে মানুষ আসছি না, মানছে যা যা করণর বেগিন করেন না। আচ্ছা হনসাই আল্লাহর আদেশ বেশি মানের নাকি উজ্জতি বেশি করে? ফেরেস্তায় দেখেন না নদর। এবার ফেরেস্তায় হইবার একটা সুযোগ আছে না নাই? তোমারে তো হইলাম ইয়া দেখুনি বাপর লাশর আহিয়ে রে 50 লাখ টাকা সহ্য করে দেবো আমি। আছে না নাই? আজ ইয়ে দিলাম যে নিউজ মিদ্দি ফুয়া যাইরে বাপর নামে মামলা করেন, ফুয়া যাইরে বাপর নামে মামলা করে, হয়তো হাজ ভরু ওনারাও দেবেন। ফেরেশতায় হতে দেখুনি হইলাম না না আল্লাহ হতে তোরা জিনা এখন দেহরি নাই আগ তুন জানি বুঝন না কে জোর হন না সুবহানাল্লাহ। তোরা জিনা এখন দেহর ইনা আগ তুন জানি তো আল্লাহ জানি উনি একেবারে উনুরো বানাইলা ওদের রাখ অপেক্ষা কর। এবার বোয়ালহালির জুট ফুকুরুর ফারক উগ্র যুবক বহুত দৈল্য গুণ করছে জীবনত, এন তেন বিয়ের আগে প্রেম ফিরিতি বহুত দৈল্য গুণ করছে। হঠাৎ একদিন হষ্ট পাইয়ে দুনিয়াত পালা ন লাগিয়ে রে রাইতো 2টা বাজে 2:30 বাজে 3টা বাজে গুমজাতে নয় ওজওয়ান বানাইয়ার যাই নামাজত বই গি যাই নামাজত বইয়ের 2 রাকাত নামাজ পড়লি 4 রাকাত নামাজ পড়ছি মোটামুটি মন্নান শান্তি করে বলে নামাজ পড়ছি। নামাজ পড়ানোর পরে যাতে সিজদে গিতে বুক ফাড়ি হান্দানি আগি হান্দানি কিন্তু জোর করে আনন্দ যায় বুঝছো না মত ঠিক না? ইতে যাতে দুনিয়ার মানুষের বেকুনুর হাসে লাতি গুতো হষ্ট ভাই কেউর হাসে যাতে তাই না ভাই মন শান্তি করি বেলে নামাজ দিয়ে দিয়া
আল্লাহরে খুশি করি বললেন নিজের মনের শান্তি ইতে যাতে আল্লাহু আকবার হইরে সিজদাত কে ইয়ে আল্লাহ মেরি লাগেগি নাকান মেরি লাগেগি অন্তরিয়ান যাতে রব দরবার ঝুঁকিগি বুক ফাটে খান্দানে চলিছে আর ওনারা জানেন মানুষ যাতে কষ্টতা হয় হাঁ দিলে মন হালকা হয় মানুষ যদি কষ্টতা হয় বেশি টেনশন হয় হাঁ দিলে কেন রিল্যাক্স হয় তাহলে দুনিয়াবি ক্ষেত্রে হাঁ দিলেও কেন লাভ আছে আর যদি হাঁদনি বে লবর রবল্লে হয় তাহলে তো ডবল লাভ এবার ইতে যাতে সিজদাত করে অযোধ্যারা হাঁদা শুরু করছি ভাইয়ের হষ্ট বোনের হষ্ট বউর হষ্ট জামাইয়ের হষ্ট মার হষ্ট বাবার হষ্ট চাচার হষ্ট জেডার হষ্ট এর হষ্ট ওর হষ্ট বন্ধুর হষ্ট একদিন যাতে মনে তুলি আল্লাহ আর কেউ নাই তুই ছাড়া কেউ ছাড়া হাইনতে 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 হঠাৎ করে হতো আল্লাহ তুই ছাড়া আর কেউ নাই এবার আল্লাহ দেখেন না দেখেন আল্লাহ নুনেন না এবার একটা জোট ফকরি আর বেশিরভাগ মানুষ নাক টানের ইতে জায়নামাজত ফরি করে হাঁদের আল্লাহ ফেরেশতারা ডাকে দাও ফেরেশতাই কাই ওইসা আল্লাহ কি চাইতাম হতে চাইছো না আল্লাহ দেখি তো কি দেখুস হতে একজনের সিজদাত করে হাঁদের দে তোমার একটা হাত দিন দেখি দেরি আল্লাহ হতে তোরা ইবাদত করছিস না হতে করছি জিকির করছিস না করছি খুব খেয়াল করিবে জিকির করছিস না করছি আল্লাহ নামাজ পড়ছিস না পড়ছি আল্লাহ ইল্লা ইল্লা করছিস না করছি আজ জ্ঞান হইন করছিস না করছি আল্লাহ জীবন ইল্লা করে হিন্দুস না সুবহানাল্লাহ যদি আরেকটা ছোট আয় হইতে মামলা করে দিই মধ্যে আর কেন জোর হন সুবহানাল্লাহ তুই আল্লাহ বহুত কিছু করছিস না জানি ইয়ার বল হাইলে 22-24 বছর যে 25 বছর যে বান্দাইবে জিল্লা করে পুরো বাচ্চার না হাঁদে আল্লাহ জীবনে তেলে করে হিন্দুস না সকর বানি বানাইস না সুবহানাল্লাহ আল্লাহ হতে স্ট্রিম আর সকর পানি বেসাই বললাই বন্ধ বানায় ক্যাঙ্গুরি বুঝাইতাম মনে বঙ্গোপসাগর বানাই দাও না আটলান্টিক মহাসাগর বানাই দাও না পৃথিবীর 4 ভাগের মধ্যে 1 ভাগ মেডি 3 ভাগ কি পানি পানি 3 ভাগ কি এই পানি বেগিন বানাই দাও না পানি কি 1 কেজি না 2 কেজি না টনে টন টনে টন টনে টন টনে বহুত টন যে আল্লাহ হাজার হাজার অগণিত কোটি টন পানি বানাই ইবে সুকুত ইবে রহমতের দৃষ্টি বঙ্গোপসাগরের এই দিন পানি বেলে খুশি করি না পারে বল হাইলে মানুষ 30 ফোঁটা সাগর পানি খুশি হই বুঝতে লাগবে না বুঝতে লাগবে না আল্লাহ তাই আর বান্দা সাগর পানিরে বেশি পছন্দ করি এবার ইতে সিজদাত ফজি দেখিলাই নিজের মনের হষ্টল্লাই হওয়া একখানে চাইন আল্লাহরে খুশি করি ফেললেন নিজে ওই যে বেরি এনে নামাজ না পড়ে পরীক্ষার রেজাল্ট দিবার আগে না এন্ডে নাই ফানলার কেন পরীক্ষা শুরু হইলে পরীক্ষার রেজাল্টের আগের দিনই কোন যাইতো না ডাইরেক্ট তাইজ্জুদ করি উদয় ইনকে আল্লাহ না পরীক্ষার লাই তারপর আল্লাহ বেহেন দয়া বানি ফিরাই ন দেয় যদি আর ইউনিটি পরীক্ষা না ক্যান্সেল করি ডবল দিতাম আর ডবল লাভ পাইতাম ফাঁসও পাইতাম আল্লাহ দয়াও পাইতাম আল্লাহ বেহেন জিবে অনেক জিয়ান হলে চাইবেন জন আল্লাহ দরবার তো হনে হালিয়াতে নফিরিন আসলেই বাস্তব কথা বাজ হয়তো অনেক জিয়ান চাইতে লাগি নিয়ে দিয়ে পারফর করিব আর নয়তো অনরা অন্য কিছু দিব জিয়ান অনলে আরো বেশি ভালো হবে ডর করে হন সুবহানাল্লাহ ইতে গেইতে মনের কষ্ট হমাই বেলাই ইতে যাতে সিজদাত গিয়েতে তোকে হাদিবের ইচ্ছে নো আসিল কিন্তু যাতে সিজদাত গিয়ে ওই যে হদুন আছে চাইও এনে মানুষের দুঃখ মিতে মন বাড়ি গিয়ে ইতের যদি কেউ একবার মাথা দাঁত বলে ও ভাই কেন ইদে অনারেন্ডা আছে না এনে দুঃখ মন মিতে কেউ যদি একবার মাথা দাঁত বলে কেন বেড়াই ধরে হয় কি দে একে কে হাদিব আছে না কিছু আছে না মানুষের নিয়ম ইতে যাতে সিজদাত ফরিয়ে খান্দা শুরু করছি ইতার মনে যাতে হালকা ইতা আরো হাঁদের হুট করে কি হয়ে যায় ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই সুবহানাল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই এবার রব্বে কারীম হদ্দে ও আর ফেরেশতা একখানা যাইরা চাই আর বান্দার সমস্যা কি আর বান্দার কি কি লাগে একখানা ব্যবস্থা করে দেয় এবার ফেরেশতাই হদ্দে বুঝিবেল্লাহ হইতি ফেরেশতাই হদ্দে ও মাওলা ইতে তো ওই বাট পারিবে শুক্রবার সারা মসজিদের নুডুকে দিতে বাট পারিতে ও আল্লাহ ইতে তো বাট পারিবে জিতে ইয়েন গজি তুই জিয়ান হা হইতে না গজি তুই জিয়ান
না হইতে দিন হা গজি আল্লাহ ইতি ইয়েন হাই বিয়ের আগে ফেমো গজি ও আল্লাহ ইতি এত বড় বাটফার আজ এই টাকা ছড়িয়ে আইরে মানছে দূরে দিয়ে রে এটা আল্লাহ ইতি তোমার হাসাইছি রে খুশি মনে আসছি দেন মা বাবা বাইর করে দিতে তাহলে তোমার হাসাইছি রে বন্ধু দুশ্মনী গজি দে তোমার হাসাইছি রে বাপসাদা দুশ্মনী গজি দে তোমার হাসাইছি রে খুশি হয়ে আসছি দেন আল্লাহ হতে এনায়ো কেনায়ো অন্য মিকে তো না যায় আর হোসেন আইছি আর হোসেন আইছি আর হোসেন আইছি ইতারা যদি ফেরত দে আইও যদি ফেরত দি তাহলে আর পার্থক্য কি হবো আর বান্দা কি লাগে ইন ব্যবস্থা কর আল্লাহ কিয়া আল্লাহ হতে তার নাম রাখি তো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান সুবহানাল্লাহ এটা অন্য কেউ নটা হ্যাঁ আর ডাকি দে ইতার আই ফেরত দিতেন না ইবেন নাম রহমান ইবেন নাম কি রহমান সূরা ইবেন নাম কি এই আল্লাহ রহমান ইবে একজনরে রাহমাতুল লিল আলামিন বানাই ইবানার নবী যদি আর একখানা ফ্যাশন বুঝিতারি বহুত কিছু ক্লিয়ার রহমান হন আল্লাহ এই একজনের রাহমাতুল লিল আলামিন বানাই নবী বাহারার নবী আর নবীরে যে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই আর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবিল্লাই নবীরে রাহমাতুল লিল আলামিন বানাই দেন ও ভাই আর আল্লাহ বানাই দে সুবহানাল্লাহ কি হবে না রায় দিবেন আলোচনা শেষ রাত বহুত গি আমি অনর্থ বিদায় লইস একখানা খেয়াল করে একবার হন সুবহানাল্লাহ আমি বারবার আর মনে হানিন বয়রা পাল্লা রিক্কের আওয়াজই নুনিত দি সবাই একখানা হন সুবহানাল্লাহ কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম একবার জোয়ার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ ইন বেগিন প্ল্যানিং হার এই জিনিসটা না বুঝিত ফেললে এন্ড ফতোয়া শেষ ইন বেগিন আল্লাহর প্ল্যানিং এ চলত দে না আর তো না বিচ্ছু নাই নো আচ্ছা হন অনারা হন ওয়া ভাই একখানা মনোযোগ অনারা জিন হইবেন না আইয়েন মিদে অনারা হতালে রাখেন দে আর আল্লাহ নবী জিবে দুনিয়াতে আসছি ইবি কি নিজুতুন নবী ওই না আল্লাহ বের নবী বানাই ওনারা জিন বিশ্বাসীন হবেন দে এবার নবী বিকি নিজুতুন আসছি না আল্লাহ ফাটাই নবী বিকি এন্ডা থাকি নাকি আল্লাহ রাহাই নবী কি মক্কাতুন মদিনা নিজুতুন হিজরত গজি না আল্লাহ করাই নবীর ভিতরে যা আছে কি নবী লই না আল্লাহ দি নবী কি কোরআনই বের আল্লাহ তুল লইন আল্লাহ দি হন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্ত থন ভুল নাই এই হতান বুঝুন অনে যে আল্লাহরে বিশ্বাস করে নাই আল্লাহ বের হতা হইতে নবী বের ফাটাই দেখুন আল্লাহ হন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্ত থন ভুল নাই তার মানে কি জিবে ইবেরে ফাটাই ইবেরে ইল্লে করি ফাটাই জিল্লে ফাটন দরহার ইবের ভিতর আল্লাহ উইন্দি জিন তো দরহার আর যুবক ভাই কলে যদি একখানা স্টাডি গড়িতা হয় তাহলে আত্মন বালা জানি বই নন্দী পরিবেশ সবসময় একরকম নতা হয় আজ এরা 2023 সালের জিএন বলহালির পরিবেশ দেখি যে তারা দাঁড়িয়ে সাদা হয়ে যাবে এই পরিবেশ ইন থাকতো না চেঞ্জ কত গ্রাম শহর হয়ে যায় গুই ও মাথা না বাজে হত নদীর পার বাঙ্গিয়ে রে পদ্মা নদীর যার গুই আবার হত জায়গা মেথি ফানি ভিতর শহর উড়ি যার গুই সেকেন্ডে চেঞ্জ বহুত নবী রাসূল দুনিয়াতে আসছি না এখন 2023 সালের যে পরিবেশ মুসা নবীর পরিবেশ কিল্লা আছিল না ঈসা নবীর পরিবেশ কিল্লা আছিল না এত তো জানো এবার শুনুন ইউটা কেন হিকমত আল্লাহ যেই যুগুত ইন মনত রাখবে না ভাই যেই যুগুত যেই সময়ত যেই জায়গাত আল্লাহর ফকতুন প্রতিনিধি নবী রাসূল ফাটাই ইবেরে ওই যুগুত ওই সময়ত টিকিটাই বেল্লাই যেদিন কোয়ালিটি দরকার আল্লাহ ইবের ভিতরে এদিন দিয়ে ফাটাইতো
যেন হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগি আছিল দুইয়ান জিনিস এক কারণ দি ইউসুফ আলাইহিস সালামের যুগি বেদমিতে দাম আছিল কি সুন্দর তারপর আছিল স্বপ্নর ব্যাখ্যা আল্লাহ ইউসুফ নবীরে দুনওয়ান দান করে দিয়ে মুসা নবীর যুগ আছিল জাদুঘরর জাদুঘরর আল্লাহ মুসা নবীরে এই জাদুর লটক্কা দিবেলে জানা তরহারিন দিয়ে ফাটাই দিয়ে দাউদ আলাইহিস সালামের যুগ আছিল কণ্ঠর আওয়াজর সুরুর আল্লাহ দাউদ আলাইহিস সালামের ইন দিয়ে ফাটাই কে পৃথিবীর মধ্যে দুও দল উগল দিয়ে শয়তানের দল উগল দিয়ে আল্লাহর দল মাতো না এবার আ হই ওনারা হবেন হুন্নাহাত দল আবু জাহেল ফেরাউন নমরুদ সাজ্জাদ দাজ্জাল কোন শয়তানের দল তো আল্লাহর দলের কিছু লাগবে না লাগবে শয়তানের দল জিল্লে প্রস্তুত আল্লাহর দল তুন জিবেরে ফাটাইলু ইবের ইল্লে করে প্রস্তুত বানাই ফাটাইতো সুবহানাল্লাহ বাস এটা তো হজ্জের কিছু আপনারা দেখতে লাগবেন না হজ্জের কিছু আছে এবার কান জিনিস বুঝিবেন তাহলে আর নবীরে ফাটাই দাও না আল্লাহ জীবের সিদ্ধান্ত থনো ভুল জীবের বাছাই থনো ভুল জীবে বেগিন জানে জীবে বেগিন জানে এবার অনুরোধ আর বয়স হদ্দুর ক্ষমতা হদ্দুর 40 বছর 45 বছর শেষ উগ্র চেয়ারম্যানের বয়স 6 বছর এমপি সাহেবের 8 বছর জোর হন না প্রধানমন্ত্রীর 8 বছর আজরাইলুর তাহলে আজরাইলুরে যাতে আল্লাহ 1000 বছর হলে দি ইবরে ফাওয়ার হইলে করে দি ও মা তো না বাজি কোরআন হ বছর লাই আজীবন লাই কোরআনের লাইলে করে দি এবার আর নবীর জিবের আল্লাহ শেষে ফাটাইবে কি 63 বছর লাই না আজীবন লাই তো ইবরে ইল্লে করে ফাটাই দে রে হনে ফাটাই হন আল্লাহ জিবের দহনত গুণ নাই অনে যাতে নবীর মিক্কে চল একটা মনে কষ্ট লাগে কিন্তু অনে যাতে আল্লাহর মিক্কে চাইবেন আর হনে কষ্ট নাই বেকি ক্লিয়ার যেন আর উন্নতিতে অনার ফ্যাট জলের অনার উন্নতিতে ফ্যাট জলের ইবেন নামল দি হিংসা কি বালা জিনিস না খারাপ জিনিস ফেরেশতার জিনিস না শয়তানের জিনিস তাহলে বাঁচানোর দরকার আছে না নাই অনেক কেঙ্গরি বাঁচিবে না শুধু একখান হতা হইন দেয় অনার মিক্কে নসাইন আর হনে দি ইবের মিক্কে চন হিংসা শেষ আই অনার মিক্কে চাইতেন না মা স্বাস্থ্য বাইতে বেগিন পাইবিলি তোলে হিংসা লাগবো ও স্বাস্থ্য বাইরে তো আল্লাহ দিয়ে দেয় না মারজাজাটা আল্লাহর মিক্কে করিবেন শেষ এসন এন অনেকক্ষণ বিপদ আপদ হলে দুঃখ লাগে না লাগে এত মানুষ আইলে কি বুঝে ওটা মন হারাপ না করিস আল্লাহ জিয়ান করে বালাল্লাই করে হতা কি উনার দোষ আল্লাহ জিয়ান করে বালাল্লাই করে কিল্লে হতে নি টেনশন আই দে জিয়ানের হারণে ইতে যত মনত না আয় চাইলো কি না চাইলো কি আল্লাহ জিয়ান চাইয়ে না উপু মানলে বিরে রান দিয়ে তো লাভ নাই আল্লাহর নাম জানতেও না মনে নাস্তে করে শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ কেউ হনা টেনশনত আছে ইতের যারা আর কি হয় ওটা টেনশন না করিস আল্লাহ বর্ষা এখন অ্যাকাউন্ট নাম্বার আছে না কম্পিউটার আছে না কিন্তু আল্লাহ বর্ষা ইনুনার ওয়ারে শক্তি পাবে তাহলে আর বেগিন হন কেন্দ্রিক আল্লাহ সুরহন না বাজ হন কেন্দ্রিক আর নবী আইসি দেন আল্লাহ ফাটাই দে নবীর ভিতর নবী এন্নি দেন আল্লাহ দিয়ে দে এবার হদ্দুতি যে দিবে জানে যে ফাই দিবে শুধু আর দুধ দেখি আর নবীরে আল্লাহ হনদিন হনকের সামনে বেজ্জত হইতো না দে সুবহানাল্লাহ যে জিল্লে প্রশ্ন করছি ইয়ানের উত্তর দিবেন লাই যত উপযুক্ত আল্লাহ জ্ঞান ক্ষমতা পাওয়ার আল্লাহ নবীরে দান করছি সুবহানাল্লাহ আচ্ছা ওনা যদি আইরা হনওয়া হুজুর সবকা আজান দন চাই ইবে আল্লাহ চ্যালেঞ্জ নো ও বুঝন ফাল্লা ওনা যদি আইরা হুজুর আজান দন চাই আল্লাহ চ্যালেঞ্জ নো ওনা যদি আইরা হানস হুজুরকে নাচ দিতে হান চাই ইবে আল্লাহ বড় চ্যালেঞ্জ মাতো না বাজে ও গাবে সাবর যদি হতা আচ্ছা ঠিক আছে ইয়াসিন সূরা 3 নম্বর পৃষ্ঠা তো হসাই ইনি বললে চ্যালেঞ্জ নাও মাতো না বাজে ইতেরে যদি আগে সাবিবের যদি তুমি হতে বাজে ঠিক আছে ওই কি 19 না মাতো হসাই চ্যালেঞ্জ বুঝতে পারি না বাজে ঠিক আছে না ওগো ব্যবসায়ীরা যদি হন আচ্ছা হসাই নাসার ওই রকেটের ভিতরে ইঞ্জিনের পাওয়ার হতো আগে জানি ইন ফার্স্ট ইন উইতারে গর গোসনা যায় বিজ্ঞানী ইতারে গর
আলোর গতি আছে না নাই? জোর অহংকারী আলোর গতি আছে না নাই? আর যুবক ভাই ক্লাতুন জানে শব্দের গতি আছে না নাই? কিন্তু গার্ডসর ফোয়ারে যদি ফুসল করো এটা অনরে কি হবো তার নেই। এক্সকিউজ মি, আই সাইন্স ন আর্টসর প্রশ্ন তাইলে ইন হন শালক কি ইন বুজুর্গর মোগল আমল শাল বুজুর্গর বাদশা শাহজাহানের শাল বুজুর্গর আরঙ্গ যাবার হতা তুম বুজুর্গর নবাব সিরাজউদ্দৌলার হতা আতুম বুজুর্গর তুই সাইন্স কানে বেটু টু করবে না। আলাদা আলাদা আছে না? এবার অনারা কেন প্রশ্ন করি আর নবী হয়জন নবীর শত্রু আছিল দেখি আজারজন, আজারজনের আজার দলিলে মাথা, আজারজনের আজার দলিলে বুদ্ধি, আজারজনে আজার ভাবে চেষ্টা করছে যে নবীর আটকে বেললে কেউ আটকে ন পারে। তার মানে আজারজনে আজার দলিলে জ্ঞান লইরা হামলা করছি। আল্লাহ আর নবীরে ওই আজার মানুষের জ্ঞানের উত্তর দিবের ক্ষমতা ক্যাপাসিটি দান করে দিয়ে আর রহমান আল্লামাল কোরআন। এবার প্রশ্ন লিখিয়া দি বুঝুন কিয়া দি শয়তানের প্রতিনিধিত্ব করছি তখন ফেরাউনে, আল্লাহর প্রতিনিধিত্ব করছি রে মুসা। বুঝবে চেষ্টা করেন শয়তানের পক্ষত্বন প্রতিনিধিত্ব করছি তখন আল্লাহর পক্ষত্বন প্রতিনিধিত্ব করছি রে মুসা আলাইহিস সালাম। এবার ফেরাউনের সামনে যদি মুসা উঠে যেত কই বুঝুন না কাহিনী মুয়ত শয়তানের পক্ষত্বন প্রতিনিধি করছি রে নমরুদে, আল্লাহর পক্ষত্বন প্রতিনিধিত্ব করছি রে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ না? আল্লাহর পক্ষ হন ইব্রাহিম, শয়তানের পক্ষ হন নমরুদ। বুঝতে লাগবেন না? শয়তানের পক্ষত্বন প্রতিনিধি করছি আবু জাহিল, আল্লাহর পক্ষত্বন প্রতিনিধি করছি আরান নবী। না যুদ্ধ চলাতে ইয়েন ওইবে আল্লাহ ওয়ালা শয়তান ওয়ালা এত ইয়েন এখন হইয়েন সন নাইনটা পুত্র আছে তো আর আল্লাহ ওয়ালাও শয়তানি ওয়ালাও আর ভিতরে শয়তানি ওয়ালাও আছে আল্লাহ ওয়ালাও আছে। এখন বইতে কোন দিবে আল্লাহ ওয়ালা জোরে নহ তারও জোরে হন না। মা বাবা বেয়াদবি করে দিবে শয়তানি ওয়ালা, মুরব্বিল্লা বেয়াদবি করে দিবে শয়তানি ওয়ালা। এবেলা ইউন হন জিতের নাম সুন্দর হবো শয়তান ওয়ালা না আল্লাহ ওয়ালা? আরান নবী, আরান নবী জোর হন না আরান নবী, আরান নবী অর্ডার ইয়েন অডিলে কি সুন্দর হইতো না? এতাল্লাই আল্লাহ নবীর এন্ডলে করে দিয়ে দে যাতে অর্ডার ন পড়ে। এবেলা ইউন আই অনার সাথে কাঁথ হয় নবীরে অর্ডার বেলায় বিভিন্ন ভাবে চেষ্টা করি যাতে হনভাবেই নফারের একজন বুদ্ধিদাতা ওটা ইল্লে করে ফাইতিনি হারান সুন্দরের দিকে নবী বেস্ট। সুবহানাল্লাহ কেন জোর হন না? আওয়াজের দিকে সুর 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 নবী বেস্ট, চরিত্রের দিকে নবী বেস্ট, চেহারা চোখের মিককে নবী বেস্ট, মানুষুল্লাহ ব্যবহার করে দে নবী বেস্ট, আমানতের রক্ষা করি বেল্লাই নবী বেস্ট। ইবের হনমিকে অনেকটা তিনি তোরা উড়ে যাবি নি তোরা একখান জিনিস হচ্ছে তোর ভিতরে নাই বে ভিতরে নাই হতে কি হতে কে আনা আনা হই দিবে রাজা এরা হগো আসমান সানি দুই ভাগ গরি বেল্লাই সন হদা আইতে পাইতেন না সাই তুই নবী হইলে গরি দেহ চাইলে হয় না নহয় এই কিলে তুই ঈদের হাসে ক্ষমতাই না আছে না জিদে যে অস্ত্র দিয়ে হামলা করে নিতে তোর বাবারি আছে না ইতে মনে করি দিবে তুনো ইবে তো তাই চরিত্র দিয়ে ইবে ফালাই না পারে ব্যবহার দিয়ে তো ফালাই না পারে সুন্দর দিয়ে তো ফালাই না পারে অন্য ইন্দি হলে ফালাই না পারলে কি অন্তত মানুষের আসান মানিব তৈবে না পারে। ওয়া তুমি যদি নবীও চাই একখানা আসমান সানি বের দুই ভাগ গড়াও চাই এমনিতে আর তো নবীর কি উত্তর দনের দরকার আছে তুমি কি ফলইও না হনো হন্ডা আসমান সান হন্ডা আয়ুদ্ধ তুমি জমিনত হন আসিল না নসিল হন না বাজে আর আসমান সানিবে তো কেউ হতা নুনে আর এন্ডা হনো চুরি দিয়ে বাক করিবের হনো সুযোগ যুবকসকল নবীর উম্মত কল কেন মাতি হনা সুযোগ নবী ইয়ে নুনিয়ার কি হই হত্যারণ নি ইল্লে সোডা হাস কিল্লে দিলি দিয়া তুন কঠিন কিছু নাই দিন বারস আর কেন জোর হন না নবী কি হইছ ওটা ইল্লে সোডা আমি লই সুজনার আছে কি বল আসমান আসান দুই ভাগ করতাম ইয়াতুন বড় হনা হাস নাই ইতে মনে করছে দেখি ইতে এর নবী এর উনিয়ার নবী কি হবু হবু গায় ফাইতেন নয় কি সম্ভব না তো এই সাইমিক হবু তো মুহাম্মদে না পারে কিন্তু ইতে আশা করছি উত্তরে নেই নবী কি দিয়ে দে আর বড় না ওটা সোডা আমি লই সুজনা কেন বড় কিছু হয়। এবার নবীরও প্রশ্ন করুন ও নবী অনেক তো জমিন আসমান তো এই সাত উড়ে তো অনেক চ্যালেঞ্জ ইনুনি ডরাই যাবে হয়তো আই তো অনহলে আই তারা হলে তো এখন ডরাই যাবে এখন যদি আর কেউ যদি হয় আচ্ছা ঠিক আছে তুমি যাতে এত বেশি পারো সাই নীল নদী বেরিয়ে টানি দেখাও চাই শেষ
কর্ণফুলী নদীর ইউ টানি দাও শেষ। তো নবী হদ্দ ডাই ডরাইতাম কিনলে আর আল্লাহ আরে ফাটাইবার সময় বেগিন দিয়ে রে ফাটাই আর হই দে ও মুস্তাফা নবী ইন্নাকা বিআয়ুনিনা অনে নবী 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আই আল্লাহ নজরদারি করছুম অনরে জাজিলে চ্যালেঞ্জ দিব দক সমস্যা নাই আই আল্লাহ সালে তো বেগিন পারি সুতরাং অনর হামিন অনর করন আই অনর হাদিস দিয়ে গাইডলাইন দিয়ে থাকুম অল তুলিবান দাওনে ভাগ্যরি দিন দা আই আল্লাহ কাহিনী এন্ডে কথা কি বুঝু দেখছি না? ইসলাম বহুত গোছানো না ভাই, মাতর না বাজে ইসলাম বহুত গোছানো না, কিন্তু আরা ভিতর হজ্জা করিয়ে রে নষ্ট করি ফেলাইতে আল্লাহ আরা বুঝিবার তৌফিক দান করুন। হন আল্লাহ জিবে রহমান শেষ হতা বিদায় লইছ। আজ এতুন একখান হাজ করিবেন আল্লাহর প্রিয় বান্দা এর খবর যাবের ইচ্ছা আছে না ভাই? যার যার আছে একবার আওয়াজ দিহন না আছে না? কারণ এন মরণ পড়িব উপায় নাই, মন চাইলেও জন পড়িব তো যাতে জনেই পড়িব আইন না সোজা হয়ে যায় জন যাতে পড়িবই আইন না সোজা হয়ে যায়। এনার ভাই হব তো যাবে হ্যাঁ ওই হেডফোন তো ফকটত মি দিলে ফেঁস না লাগে আর ভিতর যেদিন ফেঁস তো বজ্রনা হেডফোন যাতে লাহান লাগাই পেলে কুলতো চাই সাত কুলিন না পারে গিটটা এসে নিয়ে সিঁড়ি ফেলাই ঠিক না বেটি হওয়া না বাবা হেডফোন যাতে প্যাকেট দিলে টানা নিয়ে সিঁড়ি ফেলাই আহন তো বদলা ঠিক আছে তুইও দায় ফাইতেন না ফেঁসিবে কুলিত কিন্তু আল্লাহ পারিব না হতে পারিব তাহলে ইবের সামনে কেন ঝুঁকি ঝুঁক কঠিন কিছু নাই যে হনো টাইম 24 ঘন্টার যে হনো টাইম অন্তর নবীর মোহাব্বত লইয়ে আল্লাহর উদ্দি বর্ষা লই শুধু ঝুঁকি যায় হবে দেখ দূর ও আল্লাহ আসছি তোমার বান্দা বাসে দূর ও আল্লাহ আসছি তোমার বান্দা আল্লাহ একবার ফুসল করতো না গত সপ্তাহ নোয়াইয়াজে কিল্লে এক মাস আগে নোয়াইয়াজে কিল্লে এত বছর নোয়াইয়াজে কিল্লে ফুসল করতো না আল্লাহ কি বল ও বান্দা তুই এসছিস না তুই এসছিস না আমি তো তোর অপেক্ষা করে দিই মা গাররাকা বিরাব্বিকাল কারীম শেষ ভালো যার সব ভালো তার উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত অগোছালো পথকে গোছানো করার জন্য বাধ্য হয়ে যেহেতু কবরে যেতেই হবে দ্বিতীয় কোনো উপায় নেই আসুন না সজ্ঞানে সে রবের দরবারে ঝুঁকে যাই যে রবের দরবারে মন না চাইলেও একদিন আপনাকে আমাকে উপস্থিত হতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওই আজরাইলের অ্যারেস্টের শিকার হয়ে কবরে থাকতে হবে যেখানে কেউ থাকবে না আপন বলতে নাই কেউ নাই ওই রবের দরবারে একটু কথা মনে রাখবেন আমার ভাইয়েরা আপনি 100 বছর পরেও যদি রবের দরবারে যান রব একবারও বলবেন এত বছর আসনি কেন গত সপ্তাহে আসনি কেন গত মাসে আসনি কেন বারবার রব বলবে ও বান্দা তুমি কি এবার এসেছো আমার কাছে তুমি তো আমার কাছে এসেছো মা গাররাকা বিরাব্বিকাল কারীম রব বারবার ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও আমার ঈমানদার ভাইরা মন ছোট করবেন না যা করার করেছেন যা হওয়ার হয়েছে সবকিছু রবের দরবারে সারেন্ডার করে সিজদায় পড়ে যান এবং রবের দরবারে বারবার ফরিয়াদ করেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ও আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই তুমি তো রহমান তুমি তো গফফার অন্তরকে ঝুঁকে নবীর প্রেমকে সাথে নিয়ে রবের দরবারে তওবা করতে থাকেন এই রব আপনার দোয়া আপনার তওবা যেই দিন কবুল করবে সারা জীবনের গুনাহ তো মাফ হবেই হবে অগোছালো জীবনটা গোছানো হয়ে যাবে অশান্তির জীবনটা শান্তির হয়ে যাবে সবকিছু কমপ্লিট করে দিতে পারেন কে আর সেই আল্লাহর দরবারে সারেন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আর সারেন্ডার হওয়ার জন্য আপনাকে হাত দিয়ে সারেন্ডার হতে হবে না সারেন্ডার হওয়ার জন্য আপনার পায়ে রশি বাঁধা লাগবে না সারেন্ডার হওয়ার জন্য শুধু একটা জিনিসের দরকার দিলটাকে আপনি রবের নামে করে দেন দিলটাকে রবের দরবারে ঝুঁকাই দেন এই দিল দিয়ে শুধু এতটুকু বলেন আমার আজকে থেকে কোনো চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছা নাই আমি আমার রবের মর্জির উপর নিজেকে ছেড়ে দিয়েছি আমার রব আমাকে যেভাবে রেখে খুশি আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি নামাজ বাদ দেওয়া যাবে না জোরে বলেন নামাজ বাদ দেওয়া যাবে যতই ব্যস্ততা লাগে আমার একটা আবদারটা রাখবেন ভাই আপনারা অনেক সময় অনেকে বলে হয়তো সব সময় তো হুজুররা নামাজের কথা বলে কিন্তু হিন্দুদের বেফেরা জানো গিয়ে বেশি শুনলে দাম থাকে না আজকে একটা কথা বলি নামাজ শুধু পরকালীন মুক্তির নাম নয় নামাজ শুধু পরকালের মুক্তি জান্নাত পাওয়ার একটা মাধ্যমের নাম নয় নামাজ হচ্ছে এমন একটি ইবাদত
যেটা অগোছালো বান্দার জীবনকে গোছাই দিতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি মধুময় ইবাদত, আপনি যত নামাজের মাধ্যমে রবের দরবারে হাজিরা দিতে থাকবেন, রবের রহমতের দৃষ্টি তত আপনার দিকে মজবুত হতে থাকবে। নামাজ এমন একটি রহমতময় ইবাদত, আপনি রবের দরবারে যত সাড়া দিতে থাকবেন, এগোতে থাকবেন, রবের রহমত আপনার দিকে তত অগ্রসর হতে থাকবে। রবের রহমতের দরবারে নামাজ এমন একটি ইবাদত, যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন, আপনি রবের দরবারে সারেন্ডার হয়ে যাবেন। আল্লাহু আকবার বলে যখন সিজদায় গিয়ে ভাগ্যের জায়গা, সম্মানের জায়গা, সর্বোচ্চ সম্মানে মাথাটাকে রবের দরবারে ঝুঁকাই দিবেন, রবের দরবারে আপনি কপালটাকে ঝুঁকাই দিবেন, মাথাটাও ঝুঁকাই দিবেন। এই রব আপনার সেই মাথাকে পৃথিবীর সবার সামনে সসম্মানে উচ্চতার মধ্যে রাখার ব্যবস্থা করে দিবেন। ইমানদার ভাইরা, যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়বেন না। ফাঁকে ফাঁকে নামাজের একটু হাজিরাটা। আর নামাজ মানে শুধু এতটুকু মনে করবেন না এটা আমার ডিউটি, না। আপনি শুধু এতটুকু মনে করবেন নামাজ হচ্ছে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার একটা সৌভাগ্য। এটা আমার উপর জোর করে চাপাই দেওয়ার ডিউটি নয়। আমি যখন নামাজে যাব, কেন যাব? আমার রবকে খুশি করার জন্য যাব। এবার জগৎ প্রশ্ন করবে, তুমি জোহরের নামাজ তো পড়েছো, আসরের নামাজ কেন পড়তে আসছো? আপনি বলবেন, আমি আসরের নামাজ পড়তে এসেছি কারণ জোহর থেকে আসর পর্যন্ত যে রব আমাকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়েছেন, ওই অক্সিজেন দাতাকে খুশি করতে এসেছি। কেউ যদি বলে কাজের ব্যাঘাত হবে, আপনি শুধু এতটুকু বলবেন যেখান থেকে রিজিক আসবে ওই রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে যতই ব্যস্ততা থাকুন, ফাঁকে ফাঁকে টাইমটা বের করে নেবেন। আপনি শুধু রবের জন্য সময় বের করার চেষ্টা করুন। আপনি শুধু রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য, রবকে খুশি করার জন্য সময় বের করার চেষ্টা করুন। এই সময় বের করার যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, হাসরের ময়দানে জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা আপনার রব আপনার জন্য করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক, আমিন। আগামীকাল বৃহস্পতিবার রাত, ঠিক না? বেশি বেশি করে দরুদে পাক আদায় করবেন, বেশি বেশি, মানে যত পারেন দরুদে পাক আদায় করবেন। হ্যাঁ, এমনি তো আমাদের দরুদ আদায় করা হয় না। তো আমার একটা আসলে আবদার, সেটা হচ্ছে ওই প্রত্যেকদিন রাত্রে যদি কষ্ট না হয় আর কি, অজু করে ঘুমাতে পারবেন তো ইনশাল্লাহ? আওয়াজ ছোট হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। প্রত্যেকদিন রাত্রে ঘুমের আগে অজু করতে পারবো ইনশাআল্লাহ। অজু করে শোয়ার পরে সমস্ত কাজকর্ম শেষ করে যখন আপনি নিদ্রার জগতে যাবেন, মানে ঘুমের জগতে যাবেন, এর একটু আগে সমস্ত দোয়া দরুদ যা আছে সব পড়ার পরে আল্লাহর কাছে তওবার মাধ্যমে একবার হাজিরা দিবেন। অন্তর থেকে নবীর পূর্ব যতটুকু পারবেন দরুদ পড়বেন। তাহলে তওবাও হয়ে গেল, দরুদও হয়ে গেল, অজু হয়ে গেল। কয়টা? তিনটা। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যেই বান্দা অজু করে ঘুমাবে তার সারাটি রাত ইবাদত করার মতো আমল লেখা দেওয়া হবে। প্রত্যেকটি নিঃশ্বাস নেওয়া এবং ফেলা তার আমলনামায় সওয়াব যোগ হবে। শুধু তাই নয়, সবাই চাই ঈমানের সাথে মৃত্যু। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে অজু করে ঘুমাবে তার মৃত্যুটা ঈমানের উপর নসিব হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আলেম ওলামাকে সম্মান করবেন। আপনাদের এলাকায় যত ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, এগুলো কারো ব্যক্তিগত চাকর নয়। সব চাকর হচ্ছে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ওনাদের সাথে যদি কথা বলতেও হয়, একান্ত কিছু বলার থাকে, সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান নিয়ে বলবেন। এটা একটা আমার অনুরোধ। কেন জানেন? আপনি যখন আল্লাহর ঘরের খাদেমকে আঙ্গুল তুলে কথা বলেন, আপনি কিন্তু মূলত আল্লাহর শানে আঘাত করছেন। বুঝতে হবে জিনিসটা। আপনার ঘরের চাকরকে যদি আমি মারি, আপনি বলবেন যে আর ঘরে শহরে তুই গিল্লে মারজুস। মসজিদটা কিন্তু আল্লাহর ঘর, মসজিদটা আল্লাহর ঘর। সেজন্য সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন। কোনো কিছু সমস্যা থাকলে শ্রদ্ধার সাথে লিখিতর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন। কারোর সামনে ওনার ইজ্জতে আঘাত আসে এমন কোনো কথা বলা যাবে। শেষ একটা কথা বলি, মানুষের, জ্ঞানী মানুষের, শিক্ষিত মানুষের, বিবেকবান মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে সম্মান। সবচেয়ে দামি সম্পদের নাম কি? সম্মান। আপনি দেখেন স্বামী স্ত্রী, স্ত্রীও চাই সম্মান, স্বামীও চাই। আপনি সে সম্মানটা পাবেন কার কাছ থেকে? এবার রবকে জিজ্ঞেস করেন, ইয়া রব, আমি সম্মানটা তোমার কাছে কিভাবে পাবো? রব বলছেন, হে আমার বান্দা, তুমি আমার দিকে তাকিয়ে অন্যকে সম্মান দাও,
আমি আল্লাহ তোমার সম্মানের ব্যবস্থা করে দেব। তুমি আমার দিকে তাকিয়ে অন্যের দোষকে গোপন করো, আমি তোমার 1000 দোষকে গোপন করে তোমার সম্মান বাড়াই দেব। তুমি আমার দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে দাও, আমিও আল্লাহ তোমার 1000 গুনাহ দেখেও তোমাকে ক্ষমা করে দেব। তুমি অন্যের খাবার ব্যবস্থা করে দাও, আমি তোমার পেট ভরার ব্যবস্থা করে দেব। তুমি অন্যের মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করো, তোমার অন্তর ঘরে হাসির ছোঁয়া আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত বনে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বাগে শ্রীকোট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা, পুরুষ ও মহিলা হেফজখানা। স্থানটা কোথায়? আলহাস হাসান ভবন, 4th তলা, জুটপুকুর পার, কানুনগোপাড়া কলেজ রোড, বোয়ালখালী। আলহাস হাসান ভবন, 4th তলা, বাগে শ্রীকোট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা, পুরুষ এবং মহিলাদের হেফজখানা, যেখানে আছে নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হেফজ বিভাগ। আপনাদের সন্তানদেরকে আবাসিক অনাবাসিক এখানে ভর্তি করানোর ব্যবস্থা করবেন, সহযোগিতা করবেন, মহব্বত করবেন, আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত मन में छुपाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, रोज़ से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, दिल की आरज़ू मिठा दो, या नबी सलाम या हबीब सलाम अलैका, अबू बकर उमर उस्मान हैदर, ओले बागे रसालत पहला कौन सा नाम, मुस्तफा जाने रहमत, शम्अ बज़ में हिदायत, गौसे आज़म इमाम का बन्नों का, गौसे आज़म जलवाए शाने कुदरत पहला कौन सलाम, मुस्तफा शम्अ बज़ में हिदायत, चौबी सिकुटी आका तैयब शाह, नायबे मुस्तफा, किबला तोहर साबिर शाह, हादियाने दीनो मिल्लत पहला को सलाम, मुस्तफा
हिंदुस्तान सैयदुल औलिया किबला मज भंडारी आला हजरत सदरुल अफाजिल अल्लामा गौसी शेर बांग्ला जिंदगी के हर हर आदा सुन्नते मुस्तफा इस पीरे तरीक़त पेड़ा तो सलाम मुस्तफा शम्अ बज़ में मुस्तफा हिकमत आला हजरत पहला तो सलाम दूर कर दे जो दीन और ईमान से ऐसे शान ऐसे शौकत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब ज़माने की दौलत नहीं चाहिए या इलाही सदा पहे मिला दे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद सल्लल्लाहु अलैहि अपना যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু কাছে চলে আসুন যাতে আমাদের তাওয়ারুক করে বড় সুন্দর হয় আমরা কিছুক্ষণ জিকির করবো এরপর ইনশাআল্লাহ আমরা তাওয়ারুক করেছি আপনারা একটু স্থির হয়ে বসবেন আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে তাওয়ারুকের ব্যবস্থা আপনাদের জন্য করেছি আপনারা 3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাওয়ারুক শেষ হয়ে যাবে আপনারা একটু স্থির হয়ে বসবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উত্তর পশ্চিম যাত্রাপুর এটা বাজে सबसे अला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा মেহরবানি করে একটু বসবেন কারণ এখন তাহাজ্জুদের সময় গভীর রাত এখন দোয়া করলে দোয়া সাথে সাথে আল্লাহ দরবারে ফিরে যাবে আর যিনি দোয়া পরিচালনা করলেন অনেক মুস্তাইয়াদ জাদা একে তো সৈয়দ জাদা দ্বিতীয়ত হচ্ছে গভীর রাত দুইটা জিনিস একসাথে মিলে গিয়েছে নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের দোয়া কি করবেন কবুল করে নেবেন আপনারা মেহরবানি করে তাওয়ারুক নিয়ে বসবেন আমরা তাওয়ারুক বিজ্ঞানের সাথে আমরা চলে যাব আপনারা মেহরবানি করে স্থির হয়ে বসবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ 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 بسم الله الرحمن الرحيم الله 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 اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. سبحان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে শুকরিয়া আদায় করছি। আপনারা প্রচুর ঠান্ডার মধ্যে এটা আমার বিশ্বাস আপনারা এখানে কেউ তাবারুকে নিয়তে বসেন না এতক্ষণ পর্যন্ত, ঠিক না? আপনারা এতক্ষণ পর্যন্ত একমাত্র বসেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক তো? যদি এই নিয়তটা থাকে আমি আল্লাহ শপথ করে বলছি ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আপনার আপনার যদি নিয়তটা এই নিয়ত হয় আমি এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য, তাহলে এসেছেন গুনাহগার হয়ে, এখন যাবেন কি হয়ে? নেককার হয়ে। নেককার হয়ে। আল্লাহ পাক আমাদের সকলের হাজির কবুল করুন। আমিন। যে সমস্ত ভাইরা এই যে বাগেশ্রী স্মৃতিসৌধ নাম দিয়েছে, এটা কিন্তু সবাই শিল্পপতি না, পয়সাওয়ালা না, সব ছোট ছোট বাচ্চা 5 টাকা 10 টাকা 100 টাকা করে করে টাকা তুলে এই মাহফিলে কি করেছে, ব্যবস্থা করেছে। তাদের মা বাবাকে ধন্যবাদ দেওয়া দরকার। কেন? কারণ এই ধরনের সন্তান জন্ম দিয়েছে। দেখেন এই ছোট ছোট ছেলেগুলো যে সময় মোবাইল নিয়ে পড়ে থাকার কথা, তা দুনিয়া বিকাশ নিয়ে ব্যস্ত হওয়ার কথা, জুয়ার আড্ডায় ব্যস্ত থাকার কথা, ওই সময় তারা এই সমস্ত কাজগুলোকে বাদ দিয়ে কোন পথে গেলে আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, কোন পথে গেলে আল্লাহ পাওয়া যায় সে পথটা তারা ধরে নিয়েছে। তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের মাধ্যমে এই এলাকায় এই মাহফিল যেন প্রত্যেক বছর আল্লাহ দায়েম রাখেন। আপনাদের সকলের মোবারকবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আমরা মাগরিবের পর থেকে যা কিছু আদায় করলাম আমাদের সবার পক্ষ থেকে আমাদের আজকের প্রধান মেহমান আলা মাওলানা সৈয়দ মোকাররম মাদাজিলকে বখশিশ দিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين. يا إلهي हर जगह तेरी अता का साथ हो। आमीन। जब पड़े मुश्किल शहे मुश्किल
कुशा साते हो। রব্বে করিম বাগে শ্রী কুদসিতে সঙ্গের যে ব্যবস্থাপনায় আজকের আয়োজন মওলা সমস্ত প্রকার ভুল ত্রুটিকে ক্ষমা করে আজকের এই মেহফিলকে হাদিয়াতান তোমার রহমতের দরবারে মওলা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন মওলা তোমার ওই সমস্ত বান্দাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নিজেদের ব্যস্ততাকে পিছনে ফেলে মাহফিলকে সুন্দর মণ্ডিত করার জন্য যারা তোমার বান্দারা উপস্থিত হয়েছেন মওলা, যে যেখান থেকে উপস্থিত হয়েছেন মওলা প্রত্যেকজনের উপস্থিতিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের জীবনের অতীতকালের রেকর্ডে হাজার হাজার অগণিত গুনাহ আছে মওলা। আল্লাহ পাহাড় পরিমাণ আসমান পরিমাণ গুনাহ আমাদের হয়ে গিয়েছে মওলা। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তোমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সদকায় মওলা আমাদের প্রত্যেকজনকে তুমি ক্ষমা নসিব করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানির গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন দাও দাও করে আগুন জ্বলছে মওলা। আল্লাহ প্রত্যেকটি কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি কবরের যাত্রী হয়ে আমাদের সবাইকে আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দা বনে তোমার নবীর প্রিয় ওয়াফাদার উম্মত বনে দুনিয়ার থেকে যাওয়ার তুমি তৌফিক দান করো। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও মাওলা তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমরা? ও মাওলা তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই, কে বুঝবে আমাদের মনের দুঃখ জ্বালা কষ্ট? ও মাওলা তুমি তো রহমান, তুমি তো দয়াবান, তোমার দয়া তো আল্লাহ ফেরাউনের উপরও ছিল। আমরা তো গুনাহগার হতে পারি মওলা, বেয়াদব তো আর না মওলা। আমাদের দিকে তাকিও না, আমাদের নামের দিকে তাকিও না। আমাদের নামের পূর্বে যে নামটুকু আছে তোমার নবী রহমাতুল লিল আলামিনের ওই নামের নিসবতে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা বানার তৌফিক দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন বিভিন্ন রোগে আল্লাহ সবাইকে আইয়ুব নবীর ধৈর্যের সদকায় সবাইকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন হযরত নূহ আলাইহিস সালামের সদকায় আল্লাহ সবাইকে সসম্মানে ঋণ থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সদকায় আল্লাহ আমাদের সবার মধ্যে চারিত্রিক সৌন্দর্য তুমি দান করে দাও। রব্বে করিম আমাদের ইব্রাহিম নবীর সদকায় আমাদের সকলের অন্তরকে আল্লাহ তুমি ঈমানি নূর দ্বারা মালামাল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রহমাতুল লিল আলামিনের সদকায় আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। রব্বে করিম এই যে জায়গায় আমরা মাহফিল করেছি আল্লাহ এই জায়গার নিসবতে যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। অসুস্থ আব্দুল শুকুর সদাগরের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছেন দিনরাত পরিশ্রম করছে দেশ থেকে বাহিরে গিয়ে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আয় রোজগারের মধ্যে তুমি আল্লাহ বরকত দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তুমি পয়দা করে দাও। আল্লাহ প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের জন্য মায়া মোহাব্বত পয়দা করে দাও। প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীদের জন্য ভক্তি শ্রদ্ধা মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ প্রতিটি সন্তানকে মা বাবার খেদমতগার হিসেবে তুমি কবুল করো। মুরব্বীদেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করো। আল্লাহ এই বাগে শ্রী কুদসিতি সংঘকে আল্লাহ দিন বদিন আরো তরক্কি দান করো। যারা সদস্যরা আছেন আল্লাহ তাদের মধ্যে ইত্তেহাদ মোহাব্বত পয়দা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল রাসূল মুহাম্মদ ওয়া আলিহি মোহাম্মদ মিয়া দোয়া চেয়েছেন আল্লাহ নাম জানা অজানা এরকম নাম অনেকেই আছে আল্লাহ কেউ নাম বলেছেন কেউ বলতে পারেন সবার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। পরে সর্বশেষ একটা ফরিয়াদ আল্লাহ মরণ পর্যন্ত আমাদের সবাইকে ঈমান এবং ইজ্জতের সাথে যেন থাকতে পারে সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল রাসূল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।